চাচা যান বদরের ময়দানে আসবার আগে সব কিছু বিক্রি করে আবু জাহালের হাতে তুলে দিয়েছিলেন। ইসলামের দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন আবু জাহালের হাতে তুলে দিয়েছিলেন মুহাম্মদকে মারার জন্য। চাচা যান, কিন্তু আপনি সব তুলে দেননি চাচা যান। বদরের ময়দানে আসবার আগে ঘরের ভিতরে আমার চাচি আম্মাকে ডেকে নিরালাই নিরিবিলি নির্জনে চাচি আম্মার হাতে তলোয়ারের একটা সোনার বাঁট দিয়ে এসেছিলেন। চাচি আম্মাকে বলেছিলেন চলে যাচ্ছি, হয়তোবা শহীদ, হয়তোবা আমি বদরের ময়দানে মারা যেতে পারি। জীবন যদি আমার চলে যায়, তলোয়ারের সোনার বাটটা দিয়ে যাচ্ছি, এটা বিক্রি করে সংসার নির্বাহ করবে। ও আমার চাচা যান, তলোয়ারের ওই সোনার বাটটা তো আমার চাচি আম্মা জানের কাছে আছে। চাচা যান অবাক হয়ে গেলেন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচি আম্মার কাছে, তোমার চাচি আম্মা জানের কাছে তলোয়ারের যে সোনার বাটটা দিয়ে এসেছিলাম বাবা, ওই জায়গাটাতে আমি আর তোমার চাচি আম্মা জান ছাড়া আর দ্বিতীয় কেউ ছিল না। ও বাবা মুহাম্মদ, তুমি এটা কি করে জানলে বাবা? তুমি এটা কি করে শুনলে বাবা? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার চাচা যান, আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাতে পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা পিপিলিকা যদি চড়ে চড়ে বেড়ায়, ওই পিপিলিকার পায়ের আওয়াজটা যে আল্লাহ শুনতে পান, ওই পিপিলিকার রুজির ব্যবস্থাটা যে আল্লাহ করে দেন, ওই পিপিলিকার খবরটা যে আল্লাহ রাখেন, ওই আল্লাহ পাক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। চাচা যান বললেন, বাবা তুমি যে সত্যকারের আল্লাহ নবী, এ ব্যাপারে আর আমার কোনো দ্বিমত নাই বাবা। এই মুহূর্তে আমার হাতটা ধরে ইমানের কলেমা পড়িয়ে তুমি আমাকে মুসলমান করিয়ে দাও। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে
মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা ফিরে আসুন। আল্লাহ ইমানদারদের হেফাজত করেছে না করিনি? 313 1000-এর এগনেস্টে লড়াই করেছেন। বাকি ইতিহাস অনেক লম্বা, আমি শুধু বোঝাতে চেয়েছি। আল্লাহ বলেছেন তোরা মুমিন হয়ে যা, মুমিন হয়ে যা, মুমিন হয়ে যা। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের বিপদে মুসিবতে সাহায্য করা আমি আল্লাহ, আমার দায়িত্ব। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। 5 টাকার কয়েনের মতো জীবন তৈরি করুন, যে জীবন তৈরি করেছিলেন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি। পৃথ্বীরাজের হাজারো চেষ্টা ব্যর্থ হলো, যুগী জয়পালের জাদু ভান্ডার খালি হলো, তাড়িয়ে দিতে পারেনি খাজা বাবাকে। বরঞ্চ খাজা বাবা নিজে হাতে করে 90 লক্ষ বেদিনকে মুসলমান করিয়েছিলেন। জোরে হবে না? একটু মন খুলে বলবে না? খাজা বাবা কাউকে জোর করে ধরে টেনে এনে কলেমা পড়িয়েছিলেন। খাজা বাবার আদর্শ দেখে মানুষ ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, ঠিক কিনা? আর দুর্ভাগ্য, আমাদের আদর্শ দেখে কোনো দোকানদার দোকানে মাল ধার দিতেও চায় না, বলে আজকে ধার নিলি কালকে দোকানের সামনে দিয়ে যাবে না। কি আদর্শ আমাদের থেকে! 5 টাকার কয়েনের মতো জীবন তৈরি করেছিলেন। বক্তব্য আমার শেষের দিকে। আজকে মাহফিল যার স্মরণে, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন দাদা হুজুর কেবলার বুকে পিস্তল ধরেছে, পিস্তল। ফকির সাহেব কি আছে দাও। হুজুর বললেন বাবা কিচ্ছু দেব না, কিছু দেব না, স্টিকার টেনে দেবেন। স্টিকার টানলেন, গুলি বার হলো না। একটু জোরে বলবেন, একটু মন খুলে বলেন। গোবরডাঙ্গা সেজে বাবু দাদা হুজুর কেবলা ভুল করে তার স্পেশাল বগিতে উঠে পড়েছেন। সেজে বাবু গাজা বন্দুক ধরেছে, গাজা বন্দুক ধরেছে। দাদা হুজুর কেবলা টানবে, গুলি বার হয় না, বার হয় না। জি, বাইরের দিকে ধরে স্টিকার টানলেন, গুলি বার হয়ে গেল। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শুধু পানিতে ফুঁক দেওয়া মানুষ ছিলেন না, তিনি শুধু ওয়াজ করা মানুষ ছিলেন না, তিনি শুধু তসবিহ টেপা মানুষ ছিলেন না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এত বড় দরজার একজন আলেম ছিলেন। দাদা হুজুরের জামানা থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত গোটা পৃথিবীর জমিনে দাদা হুজুরের মতো আলেম দ্বিতীয় কাউকে দেখাতে পারবেন না। জোরে বলেন। আমি বলে যাচ্ছি, শুনে রেখে দেন। মিশরের জামে আজহারি বলুন আর দেহবান মাদ্রাসা বলুন, এই সমস্ত মাদ্রাসাগুলোতে যে হাদিসের কিতাব পড়ে মৌলানা ডিগ্রি অর্জন করতে হয় তার হার্ডলি সংখ্যা হলো 12 থেকে 14টা। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেই জামানায় সৌদির মুহাদ্দিসের কাছ থেকে 40টা হাদিসের কিতাবের উপরে পরীক্ষা দিয়ে মৌলানা ডিগ্রি অর্জন করেছিলেন। জোরে বলেন। শুধু কিতাব পড়লেই কি আলেম? কথা বলে না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করা হলে হুজুর আলেম কারা? আলেম কে? আল্লাযীনা ইয়ালামুনা বিমা ইয়ামালুন। ওই ব্যক্তি আলেম যাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন জ্ঞান অনুপাতে যিনি আমল করেছেন তিনি আলেম।
আলেম দাড়ি ছাটে, আলেম নামাজ পড়ে না, আলেম লটারির টিকিট কাটে, আলেম ক্যারাম বোর্ড খেলে, আলেম ফুটবল খেলে, আলেম টেলিভিশন দেখে, আলেম পেশাব করে পানি নেয় না। দেখবেন মাদ্রাসায় পড়েছে, ডিগ্রি আছে, ডিগ্রি থাকলে আলেম। আল্লাযীনা ইয়ালামুনা বিমা ইয়ামালুন, ওই ব্যক্তি আলেম যিনি জ্ঞান অনুপাতে আমল করেছেন। দাদা হুজুর জ্ঞান অর্জন করেছেন, আমলও করেছেন। বাংলাদেশে গেলেন জলসা করতে, তো একজনের বাড়িতে হুজুরের খাওয়ার পালা। তো বাড়িওয়ালা বলছেন, হুজুর আপনার জন্য একটু ভালো মন্দ ব্যবস্থা করেছি, খেতে হবে। হুজুর বললেন, বাবু আমি খাবো না। তো বাড়িওয়ালা বলছে, হুজুর আপনি আসবেন বলে আমি এত কিছু আয়োজন করলাম, আপনি খাবেন না? না বাবু খাবো না। না হুজুর না খেলে হবে না, হুজুর খেতে হবে, হুজুর খেতে হবে, খেলে সন্তুষ্ট হব আমি। দাদা হুজুর বলছেন, বাবা তুমি কি করো? বলছে আমি দর্জিগিরি কাজ করি। দর্জি বোঝেন তো? বলছে আচ্ছা তোমার কাছে কেউ যখন জামা কাপড় তৈরি করতে আসে, তুমি বলো 2 মিটার 2.5 মিটার কি 3 মিটার কাপড় লাগবে, এই কাপড়ের কিছু অংশ বাদ যায় না? যায় না? বলছে যায়। কি করো সেগুলো? বলছে কেউ কুলুপ ব্যবহার করার জন্য নিয়ে যায়, আর বাকিগুলো আমি বিক্রি করে দিই। টাকা কি করো? বলছে টাকা আমার সংসারে লাগাই। দাদা হুজুর বললেন, বাবা আবু বাকার তোমার বাড়ি খাবে না। একটু জোরে হবে না? একটু মন খুলে বলেন। এর নাম দাদা হুজুর। এমনি বাচ্চার গালে শোনেননি ট্যাংরা মাছ ঢুকেছে, ডাক্তার বলছে অপারেশন করতে হবে, দাদা হুজুর মুখের কাছে হাত দিয়ে বললেন, এই আমি ফুরফুরার ফির আবু বাকার বলছি, আল্লাহর হুকুমে আমার হাতে বেরিয়ে আয়। ট্যাংরা মাছটা বাচ্চাটার গাল থেকে খড়খড় খড়খড় করে দাদা হুজুর কেবলার হাতে বার হয়ে আসলো। জোরে বলেন। আমার মতো হুজুর ডাকলে আসবে? বলে সরে আয়, একটা ডানা ফুটবো, 3টে ট্যাবলেট খাওয়াবো। দাদা হুজুর কেবল মসজিদে বসে আছেন, মসজিদে একজন এসে বলছে, হুজুর আমার বাচ্চাটার শরীর অসুস্থ, হুজুর একটা তাবিজ দেবেন, একটা তাবিজ। দাদা হুজুর কেবল মসজিদের ইমাম সাহেবকে বললেন, হাফেজ সাহেব আমাকে একটু কাগজ দাও তো বাবা। তো মসজিদের মেম্বারে একটা খাতা ছিল, ওই খাতার থেকে এক টুকরো কাগজ নিয়ে দাদা হুজুর কেবলাকে দিলেন। দাদা হুজুর কেবলা বলছেন, বাবা এই খাতাটা কার খাতা? বলছে মসজিদের খাতা। মসজিদের জনসাধারণের পয়সায় কেনা? জি। আবু বাকার ওই খাতার কাগজে তাবিজ লিখবে না। সুবহানাল্লাহ বলতে হবে, একটু জোরে বলেন। ও বাবা হাফেজ সাহেব, আবু বাকার মসজিদের জনসাধারণের পয়সায় কেনা খাতার কাগজের টুকরাতে আবু বাকার তাবিজ লিখবে না। মসজিদের জনসাধারণের পয়সায় কেনা খাতার কাগজের টুকরা আমি আবু বাকার যদি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করি, কিয়ামতের ময়দানে আবু বাকারকে জবাব দিতে হবে। ও বাবা হাফেজ সাহেব, তুমি কি আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফের ওই আয়াত কি তুমি তেলাওয়াত করোনি বাবা? আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি 1 যাররা পরিমাণ ভালো কাজ করে, ভালো কাজের উচিত বদলা আল্লাহ তাকে দেবেন। কেউ যদি 1 যাররা পরিমাণ অন্যায় কাজ করে, অন্যায় কাজের উচিত বদলা আল্লাহ আদায় করে নেবেন। ও বাবা হাফেজ সাহেব, জনসাধারণের পয়সায় কেনা খাতার কাগজের টুকরায় আমি আবু বাকার যদি তাবিজ লিখি, কিয়ামতের ময়দানে আবু বাকারকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিছু বোঝা গেল ভাই? আজকে মসজিদগুলোকে কিছু মানুষ বাবার পৈতৃক সম্পত্তি মনে করেছে।
কথা বোঝেননি? বাড়ির ধারে মসজিদ, তো বেশিরভাগ গরমকালই দেখতে পাবেন গলা গলা পর্যন্ত খাই, আর মসজিদ দিকে 4 হাত পা 4 দিকে শোয়। মসজিদের পাখা চলছে, ইলেকট্রিক বিলটা কে দেবে? বাড়ির পাশে মসজিদ, বাড়ি খায় আর মসজিদের বাথরুম ভর্তি করে। রমজান মাসে বাড়ির থেকে মোবাইল নিয়ে, চার্জার নিয়ে, চার্জার লাইট নিয়ে সব মসজিদে দিয়ে শুয়ে পড়েছে, আর ওখানে গুজে দিয়ে ফেসবুক চালাচ্ছে। আমি ফুরফুরার মুরিদ, দাদা হুজুরির ভক্ত। কিছু বুঝতে পারছেন ভাই? মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কেবলা যার শানে বলেছিলেন, বাবা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব হলেন এলমের দরিয়া, আর আমার মেজো বেটা আবু জাফর সিদ্দিকী হচ্ছেন এলমের জাহাজ। জোরে বলুন, একটু মন খুলে বলেন। মেজে হুজুরির এলেম কি কম ছিল ভাই? না। তো মেজে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একদিকে আলেম ছিলেন, অপরদিকে তার তাকওয়াটা দেখুন। হুজুর কেবলা কলকাতায় হুজুরের খাস কামরাতে জেকেরের জামাত করছেন, হঠাৎ কারেন্ট চলে গেছে। বাতি জ্বালাও, বাতি জ্বালাও, বাতি জ্বালাও, বাতি জ্বালাও। একজন মসজিদ থেকে একটা দেশলাই নিয়ে এসে হুজুরের কামরায় একটা বাতি জ্বালালেন। জ্বালানোর পরে হুজুর বললেন, বাবা এই দেশলাইটা কোত্থেকে নিয়ে এসেছো? বলছে পাশে মসজিদ থেকে নিয়ে এসেছি। বেয়াদব, তুমি কি জানো না মসজিদের এই দেশলাইটা জনসাধারণের পয়সায় কেনা? আমি আবু জাফরের খাস কামরায় বাতি জ্বালার জন্য জনসাধারণের পয়সায় কেনা দেশলার কাঠি কেন ব্যবহার করলে? হুজুর সঙ্গে সঙ্গে পকেট থেকে পয়সা বার করে দিয়ে বললেন, এই নাও, এক্ষুনি মসজিদে একটা দেশলাই কিনে দাও। জোরে বলুন, একটু মন খুলে বলেন। এমনি এমনি জীবন তৈরি হয়নি বাবা, এনাদের জীবনটা ছিল 5 টাকার কয়েনের মতো জীবন, 5 টাকার কয়েনের মতো জীবন। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বিমানে অসুস্থ, হুজুর আমার বিমানে অসুস্থ, একা একা উঠতে পারেন না, একা একা বসতে পারেন না, একা একা পাশ ফিরতে পারেন না। হুজুর শুয়ে আছেন, দুপুরবেলা একজন মেহমান হাজির হয়ে গেল। দুপুরবেলা মেজে হুজুর আছেন, মেজে হুজুর আছেন, মেজে হুজুর আছেন। হুজুরদের চাইতে খাদেমদারদের একটু ভোল্টেজ বেশি থাকে না? বলছে, বাবা মেজে হুজুর আছে? কে? আমি অনেক দূর থেকে এসেছি বাবা, একটু মেজে হুজুরের সঙ্গে দেখা করবো। হুজুরের শরীর অসুস্থ, এখন দেখা হবে না, যাও। বাবা অনেক দূর থেকে এসেছি, একটু দেখতে দাও না। আরে বলছি তো হবে না, হুজুর এখন আরাম করছেন, যান। লোকটা চলে গেল। মেজে হুজুর কেবলা ঘরের ভিতর শুয়ে আছেন। বাবা খাদেমদার? জি হুজুর। মেহমানকে তাড়িয়ে দিলে? যে যাও, মেহমান কোথায় গেছে খুঁজে আনো। খাদেমদার ঘর থেকে বার হয়ে রাস্তায়, দোকানে সব খুঁজছেন, খুঁজে 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 কোথাও পেলেন না। এসে বলছে, হুজুর মেহমানকে পেলাম না। পেলে না বাবা? না পেলাম না। এই ঠিক বলছো, পাওনি? না হুজুর নেই, মেহমান চলে গেছে। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার এক মুহূর্তের জন্য চোখ দুটো বন্ধ করলেন, চোখ দুটো আলগা করলেন, বন্ধ করলেন, আলগা করলেন, চোখ দুটো আলগা করে হুজুর বললেন,
ও বা খাদেমদার, ও বা খাদেমদার, মেহমানকে পেলে না বাবা, মেহমানকে খুঁজে পেলে না বাবা। না হুজুর পেলাম না বাবা খাদেমদার। আমি আবু জাফর সিদ্দিকী, আমি আমার ঘরের ভিতরে এই বিছানায় শুয়ে আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি ওই মেহমানটা আমার আব্বা জানের কবরের পাশে দাঁড়িয়ে 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 আমার আব্বা জানের কবরটা জিয়ারত করছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ কটা? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। চোখ কটা? তিনটা। আমাদের আছে দুটো, আর একটা অন্তর্চক্ষু আছে, যেটা খুলতে গেলে হাক্কানি আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। অনেকে বলছে পিঠটির আবার কি? তোর বাপ পিঠ ধরেছে, কথা বুঝুনি? তুমি বলছো পীর কি? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানতুবি সাহেব, দেওবন্দীদের বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, এনারা সব দেওবন্দীদের বড় বড় আলেম। এনারা পীর ধরেছেন, পীরের কাছে বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন। এনাদের পীরের নাম হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। শুনে নেন আমার কাছ থেকে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সম্পর্কে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি শুধু একজন হাজী সাহেব। তো কাসেম নানতুবি সাহেব যিনি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ওনাকে জিজ্ঞাসা করছেন একজন যে হুজুর, আপনি তো ভারতবর্ষের একজন শ্রেষ্ঠতম আলেম, তো আপনি একজন হাজী সাহেবের হাতে বায়াত হলেন, উনি কি আলেম? তো বললেন বাবু, হাজী সাহেব সম্পর্কে বললেন আলেম হোনে কা क्या माना है, वो तो खुद आलेम बनाने का कारखाना है। বাবা, আলেম হওয়ার কি মতলব রয়েছে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নিজেই হলেন আলেম তৈরি করার একজন কারখানা। জোরে বলুন। উনি জীবনে যেটা মকরু তানজিহি, যেমন চিংড়ি মাছ খাওয়া, গরুর ভুড়ি বট খাওয়া, মকরু তানজিহি, এটাও হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জীবনে কোনোদিন ভক্ষণ করেনি। সবচাইতে আশ্চর্যের কথা হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর বাড়িতে নিজে একটা মাহফিল নবী দিবস করতেন, আর ওই মাহফিলে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর প্রতি সালাম পড়তেন। জোরে বলেন। যাক, ওদিকে আমার বক্তব্য নাই। পীর বলবেন নিজেরা আমল করব জান্নাতে যাব, তো পীর ধরার কি প্রয়োজন আছে? বলে না অনেকে। আচ্ছা ভাই, আপনাদের এই মাসুলিয়াতে আসতে গেলে কোন ট্রেন লাইন আছে? কোথায় নামতে হবে? মাসুলিয়া স্টেশন। ট্রেনটা কোত্থেকে আসছে? হাওড়া থেকে আসছে, পাঁশকুড়া থেকে আসছে। আচ্ছা, আপনি যদি হাওড়াতে যান, যে যদি আপনার এই গ্রামের নামটা বলেন কি আপনার বাড়ির নামটা বলেন, যে আমি আমার বাড়ি যাব, আমার একটা টিকিট দেন, পাওয়া যাবে? বলে পাগলা, তুই বাড়ি যাবি, তা তোর বাড়ি যেতে গেলে তো বাসুলিয়া স্টেশনে নামতে হবে, নেমে তারপরে টোটো অটো সাইকেল যা করে যাবি, কি হেঁটে যাবি যা, কিন্তু তোর বাড়ি ট্রেন যাবে না। তো আমি বারবার বলছি না, আমি বাড়ি যাব, আমার টিকিট দেন। দুই একবার বুঝিয়ে বলবে, তারপরে আপনি যদি না বোঝেন, ও টিকিট মাস্টার বুঝে যাবে যে এ বেটা তার কাটা, ঠিক কি না?
ডাইরেক্ট ট্রেন কারো বাড়ি যাবে না, ও স্টেশনে ওর জায়গাতেই দাঁড়াবে, ওখান থেকে নেমেই আপনাকে বাড়ি যেতে হবে। ভাই আমার বক্তব্য হচ্ছে, আল্লাহকে পেতে গেলে রসুলের ইত্তেবা করতে হবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আর রসুলকে পেতে গেলে হাক্কানি আলেম যারা, উলিল আমর যারা, আল্লাহর ওলি যারা, তাদের সান্নিধ্যে যেতে হবে, তাদের ইত্তেবা করতে হবে, ডাইরেক্টলি নয়। ওই চোখটা সারা ফুরফুরা জমিন ঘুরে এসে বলছে মেহমান নেই, আর এ দুটো চোখ ঘরের ভিতরে শুয়ে বলছে মেহমান আব্বার কবর জিয়ারত করছে। চোখ এক না আলাদা? আলাদা। খাদেমদার গেলেন, যে দেখছেন সত্যি আব্বার কবর জিয়ারত করছে মেহমান। যে বললেন হুজুর ডাকছেন, মেজে হুজুর ডাকছেন আপনাকে, হুজুর ডাকছেন। পাগলের মতো এসে হুজুরের খাস কামরার ভিতরে ঢুকে পড়লেন। হুজুর শুয়ে আছেন, হুজুরের পাশে শুয়ে হুজুরের বালিশে ঠেস দিয়ে হুজুরের সঙ্গে কথা বলছেন। আচ্ছা ভাই, আমার ঘরে ঢুকে আমার বিছানাতে শুয়ে আমার পাশে যিনি কাত হয়ে আমার সঙ্গে কথা বলবেন, তিনি নিশ্চয়ই আমার কোনো আপনজন হবে, ঠিক কিনা? তো খাদেমদার ভিতরে ঢুকে বলে, কোথাকার বেয়াদবে, যাকে দাদা হুজুর বলেছে এলমে জাহাজ, তার বিছানায় শুয়ে তার বালিশ কথা বলছে। মেজে হুজুর বলছেন, বাবা খাদেমদার তুমি এখন যাও, যাও, পরে আসবো। খাদেমদার চলে গেল। মেহমান ও বেশ কিছুক্ষণ গল্প করে মেহমান চলে গেল। খাদেমদার ঢুকেছেন। মেজে হুজুর বলছে, বাবা শোনো, ওনাকে চেনো? না হুজুর চিনি না। তাহলে বেয়াদব বললে? চেনো না, জানো না, বেয়াদব বলে দিলে? চুপ করে আছে। শোনো বাবা খাদেমদার, ওই মেহমানটা দুনিয়ার কোনো সাধারণ মেহমান নন, উনি দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নন। ও বা খাদেমদার, উনি হলেন হিন্দুস্তানে বাদশাহ খাজা গরিমে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আমি মেজে হুজুর, আমি বিমারি, আমি অসুস্থ। খাজা গরিমে নওয়াজ মাঝে 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 রুহানি গালতে আজমিরের জমিন থেকে ফুরফুরা শরীফের জমিনে আমি মেজে হুজুরকে দেখতে আসে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে।
আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনা কেমন হব পার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর, নারাই তকবীর। জনাব আলা খাস হাফিজ।